2024 সালের অভ্যুত্থানের সময় 22 জুলাই গণভবনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন দেশের শীর্ষ পর্যায়ের 25 ব্যবসায়ী। এসব শীর্ষ ব্যবসায়ীদের বিরুদ্ধে গণহত্যায় মদদ দেওয়ার অভিযোগ এনেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। অভিযোগ নিয়ে মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি প্রতিনিধি দল। পরে সংবাদ সম্মেলন করে প্রতিনিধি দলটি। আমাদের কাছে এই ছবিটি আছে, এই ছবির ভিতরে থেকে স্পষ্ট এদের চেহারাগুলো দেখা যাচ্ছে। আমরা এর মধ্যে 25 জন ব্যবসায়ীর নাম আইডেন্টিফাই করেছি এবং তাদের নামে অভিযোগ করেছি এবং অজ্ঞাতনামা আরও 200-এর অধিক রয়েছে। আমরা অনুরোধ করেছি আজকের মাঝেই যাতে তদন্ত সংস্থার কাছে এটি পাঠিয়ে দেওয়া হয় এবং অতি দ্রুত যাতে বিচারিক যে কার্যক্রম, তদন্ত যে কার্যক্রম সেটি শুরু করার মধ্য দিয়ে চার্জশিট প্রণয়ন করা হয় এবং তার পরবর্তীতে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল বিচারিক যে কার্যক্রম সেটি শুরু করা হয়। ওই বৈঠকে অংশ নিয়েছিলেন বেক্সিমকো গ্রুপের সালমান এফ রহমান, নাসা গ্রুপের নজরুল ইসলাম মজুমদার, হামিম গ্রুপের একে আজাদ, মেঘনা গ্রুপের মুস্তফা কামাল, বসুন্ধরা গ্রুপের আহমেদ আকবর সোবহান সহ অন্যান্য ব্যবসায়ী প্রতিনিধিরা। অভিযোগ আমলে নিয়ে তদন্ত করার কথা জানিয়েছে প্রসিকিউশন। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে। ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। 2024 সালের 22 জুলাই একটি বৈঠকের ছবি, সেই বৈঠকে প্রদত্ত কিছু ভিডিও বক্তব্য এবং কিছু পত্রিকার রিপোর্টস সেই অভিযোগের সাথে এনেক্স করা হয়েছে। আমরা এটিকে ঠিক কিছুক্ষণ আগেই গ্রহণ করলাম। আমরা এটিকে পর্যালোচনা করব এবং খুব শীঘ্রই অতি অল্প সময়ের মধ্যে আমরা এটা তদন্তকারী সংস্থার কাছে প্রেরণ করব তদন্তের জন্য। তদন্ত পরবর্তীতে এই আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। ব্যবসায়ীরা এখনও আওয়ামী লীগকে অর্থের যোগান দিচ্ছে মন্তব্য করে অবিলম্বে শাস্তির আওতায় আনার দাবি জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ, ঢাকা।